আসসালামু আলাইকুম, কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব সবজি দিয়ে। চিকেন সবজি বিরিয়ানি রান্না করার জন্য আমি হাফ কেজি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে নিয়েছি, আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আমি কয়েক প্রকার সবজি কেটে নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 1/3 কাপ তেল। আমি এই পেঁয়াজ কুচিটা বেরেস্তা ভেজে নেব। আর নিয়েছি 2.5 কাপ বাসমতি চাল। চালগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিংড়ে নেব। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস। আমি হালকা করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট, তাহলে মাংসের কাঁচা গ্রামটা থাকবে না। আমি মাংস ভেজে নামিয়ে নিলাম। মাংস ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। মাংস ভেজে নেওয়ার পরে তেল একটু বেড়ে গিয়েছে, মাংস থেকে যে রসটা বেড়ে গেছে তাই তেলের পরিমাণ একটু বেড়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট আমি হালকা লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পিউরি। নেড়ে চেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি 3 মিনিটের মতো মশলা কষিয়ে নিলাম, মাংস দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে মাংস আর মশলা মিশিয়ে নিতে হবে। আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তাই আমি মাংসটা 2-3 মিনিট ভেজে দিলাম, তাহলে কাঁচা গন্ধটাও থাকবে না, আর মাংস থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। মাংস থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি হাফ কাপ পানি দিয়ে মশলা ভুনিয়ে নিয়েছি, আর মাংস থেকে যে পানিটা বের হচ্ছে এই পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। চুলোর আঁচটা কমিয়ে রেখে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আমি নেড়ে চেড়ে মাংস রান্না করে নিলাম। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1টা তেজপাতা কুচি, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ বাদাম বাটা। মশলাটা তেলে ভুনে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু গাজর। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে হালকা সেদ্ধ করে নেব। নেড়ে চেড়ে সিদ্ধ করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর বরবটি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে নিলাম। এবার আমি 1 মিনিট ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে আমি উঠিয়ে নিলাম ঢাকনা। এবার আমি দিয়ে দিচ্ছি চাল, 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিচিঙ্গা বা কুশি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিরিয়ানির মশলা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি 1 টেবিল চামচের মতো বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি চালটাকে সময় নিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি নেড়ে চেড়ে চাল ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিলাম। আরও 2 মিনিট চাল ভেজে নিচ্ছি। সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4 কাপ আর 1/3 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি মাংস থেকে পুরোপুরি ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম, তাই আমি পানি দিয়ে দিলাম 4 কাপ আর 1/3 কাপ। আর যদি মাংসতে ঝোল থেকে যায় তাহলে আপনাদের পানির পরিমাণ কমিয়ে দিতে হবে। আমি একটু লবণটা চেখে দেখে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি। এবার আমি রান্না করে নেব। আমি 1 মিনিট করে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম। চুলার আঁচটা কম তাপে রেখে রান্না করে নিতে হবে। নেড়ে চেড়ে রান্না করে নিলাম। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, চালটাও ফুটে গিয়েছে, সামান্য বাকি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আমি ঢেকে দিয়ে পুরোপুরি চুলার আঁচটা লোতে রেখে দেবো। আর আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি 10 মিনিট দমে রেখেই বিরিয়ানি নামিয়ে নিয়েছি। হয়ে গেল দারুণ মজার মুরগির মাংস আর সবজি দিয়ে বিরিয়ানি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।